তো দেখো রেডক্স পার্টের আজকে লাস্ট ক্লাস, দ্যাট ইজ এই চ্যাপ্টারের এটা লাস্ট ক্লাস। রেডক্স পার্টেরও লাস্ট ক্লাস, এট দ্য সেম টাইম এই চ্যাপ্টারেরও আজকে লাস্ট ক্লাস। তার মানে আমরা নেক্সট থেকে নিউ চ্যাপ্টারে যাব। নিউ চ্যাপ্টার কোনটাতে যাব সেটা আমরা আলোচনা করে ফিক্স করব। তো আসো যে আমরা রেডক্স পার্টের বা এই চ্যাপ্টারেরই আজকে আমাদের লাস্ট টপিক শেয়ার করতে যাচ্ছি, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড লিটল বিট কমপ্লিকেটেড। খুব ইম্পর্টেন্ট, বাট অনেক সময় স্টুডেন্ট এটাতে একটু কমপ্লেক্স ফিল করে, কিন্তু আসলে দেখবা যে অতটা কমপ্লেক্স না যতটা সবাই মনে করবে। দেখো যে টপিকটা হচ্ছে আয়োডিমেট্রি এন্ড আয়াডোমেট্রি। তাহলে একটা হচ্ছে আয়োডিমেট্রি এন্ড অ্যানাদার ওয়ান হচ্ছে আয়াডোমেট্রি। আমরা এই ইম্পর্টেন্ট টপিকটা এখন শেয়ার করছি। তাহলে খুব করে খেয়াল করো, একটা হচ্ছে আয়োডিমেট্রি, আয়োডিমেট্রি, আর অ্যানাদার ওয়ান হচ্ছে আয়াডোমেট্রি, আয়াডোমেট্রি। তাহলে একটা ডিমেট্রি আর একটা হচ্ছে ডোমেট্রি, এন্ড হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ওকে, সবাই চেষ্টা করবা যে ফুল টাইম যেন কানেকশনে থাকতে পারো, ফুল ক্লাসটা যেন নিতে পারো। তো আয়োডিমেট্রি এন্ড আয়োডোমেট্রি নিয়ে আমরা আজকে ডিসকাস করতে যাচ্ছি। তো ফার্স্টে আসো আয়োডিমেট্রি, যেটা আয়োডিমেট্রি। তো আয়োডিমেট্রি, তো আয়োডিমেট্রিটা হচ্ছে ওয়ান টাইপ অফ টাইট্রেশন, লাইক অ্যাসিড বেস টাইট্রেশন, রেডক্স টাইট্রেশন, আর এটাকে বলে হচ্ছে আয়োডিমেট্রিক টাইট্রেশন। তাহলে দেয়ার আর থ্রি টাইপস অফ টাইট্রেশন, there are three types of titration. One is acid base titration, another one is redox titration, and the last one is iodimetric titration, iodimetric titration. So now we are in front of you, যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আয়োডিমেট্রিক টাইট্রেশন। তার মানে থ্রি টাইপস অফ টাইট্রেশন, তার মধ্যে অ্যালকালিমেট্রি, অ্যাসিডিমেট্রি, যেটা অ্যাসিডিমেট্রি অ্যালকালিমেট্রি ওটাকে বলে অ্যাসিড বেস টাইট্রেশন, রেডক্স টাইট্রেশন, এন্ড ফলোড বাই হচ্ছে আয়োডিমেট্রি এন্ড আয়োডোমেট্রি। তো আসো যে আয়োডিমেট্রিটা আগে শেয়ার করি। আয়োডিমেট্রি ইজ আ প্রসেস in which amount of reductant can be determined by the help of standard iodine solution. এই ডেফিনেশনটা হচ্ছে যে আমরা যদি টপ 10 ডেফিনেশন করি তোমাদের জন্য, অর্থাৎ সবচেয়ে মোস্ট ফ্রিকোয়েন্ট ডেফিনেশন, যেটা ওয়ান টাইম হলেও তোমাকে পুরো এইচএসসি তে লেখা লাগবে এক্সামে, সেটা হচ্ছে আয়োডিমেট্রি। অর্থাৎ এই ডেফিনেশনটা মাস্ট বি, ওয়ান্স তোমাকে পেশ করতেই হতো, হয়তো বা বাই চান্স পরীক্ষা যতটা হওয়ার কথা হয়তো তার থেকে কম হওয়ার কারণে হয়তো ফিল করতেছো না, এটা অবশ্যই আসবে। তাহলে ডেফিনেশন অফ আয়োডিমেট্রিটা কি? হ্যাঁ, তো আয়োডিমেট্রি ডেফিনেশনটা তোমরা কনফার্ম হয়ে নাও। ওকে, তো ডেফিনেশনটা কি তাহলে? আয়োডিমেট্রি, আয়োডিমেট্রি ইজ আ প্রসেস, আয়োডিমেট্রি ইজ আ প্রসেস in which amount of reductant can be determined. প্রত্যেকটা জিনিস একদম মেমোরিতে রাখতে হবে, amount of reductant can be determined by the help of standard iodine solution, because আয়োডিনটা হচ্ছে তোমার অক্সিডাইজিং এজেন্ট, আয়োডিনটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। ওকে, আয়োডিন হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তো যেহেতু স্ট্যান্ডার্ড আয়োডিন ইউজ হচ্ছে, তাহলে তুমি ডিটারমিন করবা কাকে? রিডাক্টেন্টের অ্যামাউন্ট। তোমরা ডিটারমিন করবা হচ্ছে রিডাক্টেন্টের অ্যামাউন্ট। তাহলে রিমেম্বার ডেফিনেশন অফ আয়োডিমেট্রি, এটা হচ্ছে আয়োডিমেট্রি ইজ আ প্রসেস বাই হুইচ amount of reductant can be determined by the help of standard iodine solution, by the help of standard iodine solution. Okay, so iodimetric titration এ what is the reaction over here? সেটা হচ্ছে reaction between iodine plus
sodium thiosulfate. Reaction between iodine and sodium thiosulfate. Reaction between iodine and sodium thiosulfate. Okay, তাহলে আয়োডিমেট্রিক টাইট্রেশন যেটা, আয়োডিমেট্রিক টাইট্রেশনের রিঅ্যাকশন কোনটা? আয়োডিন প্লাস সোডিয়াম থায়োসালফেটের রিঅ্যাকশন, আয়োডিন এন্ড সোডিয়াম থায়োসালফেটের রিঅ্যাকশন। তাহলে আয়োডিনটা হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড আয়োডিন বলা হয়েছে সেটা, আর রিডাকশন এখানে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আয়োডিন প্লাস সোডিয়াম থায়োসালফেটের রিঅ্যাকশন কি হবে ওভার হিয়ার? এই রিঅ্যাকশনের প্রোডাক্ট হবে সোডিয়াম আয়োডাইড, আর প্রডিউস হবে হলো Na2S4O6। ওকে, এন্ড রিয়েলি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, রিয়েলি ইম্পর্টেন্ট এটা। আয়োডিনের সাথে সোডিয়াম, আমি একটু ব্যালেন্সটা পরেই করি না, বেটার বুঝাইয়া বলি। আচ্ছা, তাহলে রিঅ্যাকশন বিটুইন আয়োডিন এন্ড সোডিয়াম থায়োসালফেট, রিঅ্যাকশন বিটুইন আয়োডিন এন্ড সোডিয়াম থায়োসালফেট, তাহলে প্রোডাক্টে কি হবে? সোডিয়াম আয়োডাইড, বিকজ অফ সোডিয়াম এন্ড আয়োডিন, সোডিয়াম আর আয়োডিন, তো সোডিয়াম আয়োডাইড হবে। বাট নোটিস করো সোডিয়াম থায়োসালফেট যেটা, সোডিয়াম থায়োসালফেট, এটা কিসে কনভার্ট হবে? সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট। তাহলে সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম টেট্রাথায়োনেট, তাহলে তো সোডিয়াম থায়োসালফেট কনভার্ট হয়ে কি হবে? সোডিয়াম টেট্রাথায়োনেট, অর্থাৎ Na2 আছে, শুধু H2O3 S4O6 হয়ে গেছে, দেখছো? তাহলে ব্যালেন্সিংটা একটু ফলো করো, ব্যালেন্সিংটা খুব সিম্পল। আয়োডিন, এই যে I2 আছে যার জন্য এখানে 2 দিবা, সিম্পল, আর তার কারণে এখানে একটা 2 দিবা, ওয়ার্ক ডান। ওকে, তো এটা খুব সিম্পল একটা ব্যালেন্সিং, এটা খুবই সিম্পল ব্যালেন্সিং। তাহলে ডেফিনেশন অফ আয়োডিমেট্রি, রিমেম্বার definition of iodimetry কি? যে iodimetry is a process in which amount of reductant can be determined by the help of standard iodine solution. And in iodimetric titration, which reaction is used? কোন রিঅ্যাকশনটা ইউজ হয়? This is the reaction. এই রিঅ্যাকশন হচ্ছে কি আয়োডিমেট্রিক টাইট্রেশনের রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা হচ্ছে আয়োডিমেট্রিক টাইট্রেশনের রিঅ্যাকশন, যেখানে আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের রিঅ্যাকশন হবে ওভার হিয়ার, এন্ড প্রোডাক্ট কি হবে? সোডিয়াম আয়োডাইড এন্ড সোডিয়াম টেট্রাথায়োনেট। তো এটা হচ্ছে আয়োডিমেট্রি, রিমেম্বার আয়োডিমেট্রি বলতে যা বোঝায়। এবার আসো আয়োডোমেট্রি। আয়োডোমেট্রি, তাহলে আয়োডোমেট্রি হচ্ছে, এটাতে বলা হয় যে the process in which amount of oxidant can be determined by the help of liberated iodine is called আয়োডোমেট্রি। তাহলে এটা হচ্ছে আয়োডোমেট্রি ডেফিনেশন। তাহলে এটাও একটা প্রসেস। তাহলে দা প্রসেস ইন হুইচ অ্যামাউন্ট অফ অক্সিজেন ক্যান বি ডিটারমিন। তাহলে আয়োডিমেট্রিতে ছিল অ্যামাউন্ট অফ রিডাকটেন্ট, আর এবার হচ্ছে অ্যামাউন্ট অফ অক্সিডেন্ট। তাহলে দা প্রসেস ইন হুইচ অ্যামাউন্ট অফ অক্সিজেন ক্যান বি ডিটারমিন বাই দ্য হেল্প অফ দ্যাট টাইম কি বলছিলাম? স্ট্যান্ডার্ড আয়োডিন। আগেরটাতে কি বলা ছিল? স্ট্যান্ডার্ড আয়োডিন। আর এখানে কি বলা হয়েছে? লিবারেটেড আয়োডিন। এখানে বলা হয়েছে লিবারেটেড আয়োডিন, তার মানে ওখানেও আয়োডিন ছিল, এখানেও আয়োডিন আছে, যার জন্য ওইটাও আয়োডিমেট্রি, এটা আয়োডোমেট্রি। ওইটাতে আয়োডিমেট্রি, এটাতে আয়োডোমেট্রি, বিকজ ওখানেও আয়োডিন ছিল, এখানেও আয়োডিন আছে, দুই জায়গাতে আয়োডিন আছে। বাট ডিফারেন্সটা হলো ওখানে স্ট্যান্ডার্ড আয়োডিন আর এখানে লিবারেটেড আয়োডিন। এর মধ্যে ডিফারেন্সটাই কি? এর মধ্যে আমরা কি ডিফারেন্স পাই? মানে লিবারেটেড আয়োডিন আর হচ্ছে স্ট্যান্ডার্ড আয়োডিন, এর মধ্যে ডিফারেন্সটা কি? তোমরা এক্ষুনি জাস্ট ফিউ টাইমস লেটার সেটা ধরে ফেলবা তোমরা। লিবারেটেড আয়োডিনের বাংলা শব্দটা বললে বেটার হয়। বাংলা হলো মুক্ত আয়োডিন। লিবারেটেড আয়োডিন হচ্ছে গিয়া ফ্রি আয়োডিন, ফ্রি আয়োডিন। অর্থাৎ ফ্রি বলতে আবার ওইরকম ফ্রি না, মানে জাস্ট ফ্রি, এখনই সে ফ্রি হইছে, অর্থাৎ লিবারেটেড, মুক্ত হইছে, এই ধরনের আয়োডিনকে বলা হইতেছে এখানে লিবারেটেড আয়োডিন।
তার চাইতে ভালো কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে ওই আগের যে প্রসেসটা ছিল যেটা আয়োডিমেট্রি, সেটা হলো ডিরেক্ট আয়োডিন আর এটা হলো ইনডিরেক্ট আয়োডিন। মানে দুইটাই আয়োডিনের কাজ করবে, দুইটাতেই আয়োডিন ফাংশন করবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে আগেরটা হলো ডিরেক্ট আয়োডিন আর এটাতে ইনডিরেক্ট আয়োডিন। তোমাদের মাথায় থাকবে এটা, এটাতে ডিরেক্ট আয়োডিন আর এটাতে ইনডিরেক্ট আয়োডিন। এটা ডিরেক্ট, এটা ইনডিরেক্ট, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। লিবারেটেড আয়োডিন হচ্ছে সেটাও আয়োডিন, কিন্তু এটাতে ইনডিরেক্ট আয়োডিন, ইনডিরেক্ট। ওকে, আচ্ছা, তো আসো আয়োডোমেট্রিতে রিঅ্যাকশন কোনটা হবে? হ্যাঁ, আয়োডোমেট্রিক টাইট্রেশনের রিঅ্যাকশন কি? এখানে রিঅ্যাকশন হবে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের রিঅ্যাকশন। তো ব্যালেন্স পরে করি। রিঅ্যাকশন বিটুইন কার কার মধ্যে হবে? কপার সালফেট পটাশিয়াম আয়োডাইডের রিঅ্যাকশন, কপার সালফেট এন্ড পটাশিয়াম আয়োডাইডের রিঅ্যাকশন। রিমেম্বার, কপার সালফেট আর কি পটাশিয়াম আয়োডাইডের রিঅ্যাকশন। রিঅ্যাকশনের প্রোডাক্ট কি হবে দেখো, পটাশিয়াম সালফেট হবে, হতেই হবে, নরমালি পটাশিয়াম আছে, সালফেট আছে। Cu2I2 হবে, যেটাকে বলবা কিউপ্রাস আয়োডাইড, কিউপ্রাস আয়োডাইড, কিউপ্রাস আয়োডাইড। আর হবে হচ্ছে আয়োডিন, ওই যে শেষের আয়োডিনটা ওইটাই হলো লিবারেটেড আয়োডিন। এই হচ্ছে লিবারেটেড আয়োডিন, মানে এই রিঅ্যাকশন থেকে আয়োডিন প্রডিউস হইছে, এই রিঅ্যাকশন থেকে আয়োডিন তৈরি হইছে, ওই আয়োডিনটা হচ্ছে লিবারেটেড আয়োডিন। তাহলে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড যখন রিঅ্যাক্ট করবে তখন পটাশিয়াম সালফেট হবে কিউ প্লাস আয়োডাইড, এটাকে বলবো কিউ প্লাস আয়োডাইড, Cu2I2, আর হবে আয়োডিন। এবার আসো ব্যালেন্সিং করব। এটা ব্যালেন্সিং করতে গেলে ইজি, দেখো তুমি যদি কপার দিয়েও শুরু করো তাও হবে। কপার এখানে কয়টা? 1, এখানে কপার 2, তাহলে এই 2 দিয়ে শুরু করো। এই 2 দিয়ে যদি স্টার্ট করো, এই 2 দিয়ে, তাহলে এই 2 এর কারণে সালফেটের 2, তো এখানে 2, আর এই 2 দেওয়ার কারণে এখানে 4, আয়োডিন 4টা, এই যে দুইটা দুইটা 4টা, ব্যালেন্স হয়ে গেছে। তার মানে হচ্ছে যে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের রিঅ্যাকশন, এন্ড এটা হচ্ছে তার ব্যালেন্সিং। 2 ওইটার ওই কম্পাউন্ডের নাম কি? কিউপ্রাস আয়োডাইড। কিউপ্রাস, স্যার আয়োডিনের ব্যালেন্সে স্যার -1 হয় না, তাহলে এখানে কপার 2 হইলো কেমনে? দেখাচ্ছি। আজকে হোস্টের নেটওয়ার্কের অবস্থা খুব দুর্বল, খারাপ অবস্থা। আচ্ছা হ্যাঁ, বলতেছি আপনি মানে ল্যাপটপের নেটওয়ার্কটা খুব ফ্ল্যাকচুয়েট করতেছে। আরো মুশকিল হচ্ছে কি, ঘটনা হচ্ছে একদম ইয়ে রাখতে পারি না, মানে কল ডাইভার্টও করতে পারি না, কারণ কোনো ইম্পর্টেন্ট কল বাই চান্স চলে আসছে, তার জন্য আবার কল আবার ঠেকাইতে হবে। কল আসছে, একটা কল আসছেই নেটওয়ার্ক। দেখো যেটা দেখাচ্ছিলাম যে, আচ্ছা এটা হচ্ছে গিয়া আমি আইসাইড, যেটা হচ্ছে কিউ প্লাস আয়োডাইড। কিউ প্লাস আয়োডাইডের কপারের ভ্যালেন্সি যখন 1 হয় তখন সেটাকে কিউ প্লাস বলে, আর কপারের ভ্যালেন্সি অক্সিডেশন নাম্বার 2 হলে সেটাকে কিউপ্রিক বলে। তাহলে কিউ প্লাস কিউপ্রিক, এটা হচ্ছে কিউ প্লাস। যখন কপার প্লাস 1 তখন আমরা বলি কিউ প্লাস, আর যখন কপার প্লাস 2 তখন বলি কিউপ্রিক। যেমন এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড, এটা হচ্ছে কিউ প্লাস অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, কিউ প্লাস অক্সাইড। এখানে -2, এটা +2, আর এখানে -2, এখানে +2 ঠিকই আছে, কিন্তু দুইটা কপারের জন্য +2, তো একটা কপারের জন্য কিন্তু +1। তো এখানে +1 এর কপার, এটা +2 এর কপার। এখন এখানে কোন কপারটা আছে? এইটা তো -2, আয়োডিন দুইটা -2, তো এটা কি হইতে হবে? +2, তো দুইটা কপার +2 মানে একটা কপার +1, তার মানে এখানে কপার +1 এ আছে। তো কপার যদি +1 এ থাকে তাহলে সেটাকে বলা হয় কিউ প্লাস। স্যার তাহলে এটা Cu2I2 না লিখে শুধু Cui লিখতে পারতাম না? হ্যাঁ, এটা 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 এমনই হয়, বুঝছো? Cu2I2, Hg2I, ইয়া, তোমার কিছু কিছু ফর্মুলা এমন হয় আর কি, কথা বুঝছো? যেমন হচ্ছে Hg2, হ্যাঁ, Cl2, Hg2Cl2 মার্কিউরাস ক্লোরাইড, Hg2Cl2 মার্কিউরাস ক্লোরাইড, এটা কোনো একদিন তোমার দেখা হয়েছে তোমাদের। Hg2Cl2 মার্কিউরাস ক্লোরাইড এভাবে লিখতে হবে, কিউ প্লাস আয়োডাইড এভাবে লিখতে হবে। কিছু কিছু আছে যেটা এমন ভাবে লিখতে হয় আর কি, হ্যাঁ, যেই ফর্মে থাকে। আচ্ছা, তো দেখো যে তাহলে কপার সালফেটের পটাশিয়াম আয়োডাইডের রিঅ্যাকশন হবে, কপার পটাশিয়াম সালফেট, কিউ প্লাস আয়োডাইড আর আয়োডিন হবে, আর এটা হচ্ছে লিবারেটেড আয়োডিন, এটা হচ্ছে লিবারেটেড আয়োডিন। আচ্ছা, তাই এবার আসো যে তোমার যে ব্যাপারটা সেটা হলো যে
আগেরটায় যেটা তোমরা আয়োডিমিথ্রি দেখছো সেখানে আয়োডিন ছিল স্ট্যান্ডার্ড আর থায়োসালফেটটা ডিটারমিন করা লাগছে। আর এবার হচ্ছে গিয়ে কপার সালফেট ডিটারমিন করব। এবার হচ্ছে অক্সিডেন্ট ডিটারমিন করব। অক্সিডেন্ট হচ্ছে কপার সালফেট। অক্সিডেন্ট ডিটারমিন করব। অক্সিডেন্ট দ্যাট মিন্স কপার সালফেট ডিটারমিন করব। কিন্তু কপার সালফেট ডিটারমিন করব সেখানে আয়োডিনের কন্ট্রিবিউশন কি? আয়োডিন তো তার সাথে রিঅ্যাকশন করে নাই। আয়োডিন এখানে কিভাবে কন্ট্রিবিউট করবে? আয়োডিন এখানে কিভাবে কন্ট্রিবিউট করবে? কিভাবে কন্ট্রিবিউট করবে দেখো। এই আয়োডিনটা সোডিয়াম থায়োসালফেট দিয়ে আবার আমরা টাইট্রেট করব। এই আয়োডিনটাকে আবার সোডিয়াম থায়োসালফেট দিয়ে কি করব? টাইট্রেট করব। করলে ওর কোন রিঅ্যাকশনটা হবে? যে রিঅ্যাকশনটা কিছুক্ষণ আগে তোমরা দেখছো। ব্যালেন্স করলে এইটা। ওকে, তাহলে এটা কি আগের রিঅ্যাকশনটা না? আচ্ছা, এটা কি অনেকটা আয়োডোমেট্রিটা হচ্ছে কি? আয়োডোমেট্রিটা কি করে করা হয় দেখো। তুমি কপার সালফেট পটাশিয়াম আয়োডাইডের সাথে মিক্স করবা, রিঅ্যাকশন হবে, আয়োডিন ফ্রি হবে, আয়োডিন লিবারেটেড হবে। যে আয়োডিনটা লিবারেটেড হলো সেই আয়োডিনটা আমি যদি ডিটারমিন করতে পারি সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে, সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে কতটুকু আয়োডিন আছে সেটা যদি আমি বের করে দিতে পারি, তাহলে এই আয়োডিনের সোর্স কোনটা? এই রিঅ্যাকশন থেকে আসছে না? এই আয়োডিনটা আসছে এই রিঅ্যাকশন থেকে। আর এই আয়োডিন ডিটারমিনেশন করতে হবে থায়োসালফেটের সাহায্যে। তাহলে থায়োসালফেট বলে দিবে যে কতটুকু আয়োডিন ছিল, আর কতটুকু আয়োডিন বলে দিবে যে কতটুকু কপার সালফেট ছিল। তার মানে হচ্ছে এর সাথে আয়োডিনের রিঅ্যাকশন হয়নি। এ অক্সিডেন্ট আয়োডিন অক্সিজেন অক্সিডেন্ট, এও অক্সিডেন্ট সেও অক্সিডেন্ট, তাদের মধ্যে রিঅ্যাকশন হতে পারে না। তাই না? আমরা এই কপার সালফেটের অ্যামাউন্টটা কিভাবে বার করব? কিংবা তুমি বলতে পারো যে এইখানে কপার সালফেট অক্সিডেন্ট আর থায়োসালফেট হলো রিডাক্টেন্ট। থায়োসালফেট হলো রিডাক্টেন্ট। তাহলে অক্সিডেন্ট কে? কপার সালফেট। রিডাক্টেন্ট কে? থায়োসালফেট। অথচ এর আর এর মধ্যে রিঅ্যাকশনই হয় নাই। এর সাথে ওর কিন্তু রিঅ্যাকশন হয় নাই, কিন্তু ওর স্ট্যান্ডার্ড সলিউশনের সাহায্যে আমি একটা বার করতেছি। রিডাক্টেন্টের স্ট্যান্ডার্ড সলিউশনের সাহায্যে অক্সিডেন্টের অ্যামাউন্ট বের করব। হোয়ারএজ অক্সিডেন্ট এখানে এই অক্সিডেন্টের সাথে এই রিডাক্টেন্টের মধ্যে কোনো রিঅ্যাকশনই হয় নাই। তাহলে এই দুইজনের মধ্যে কে কানেক্ট করছে? লিয়াজু কে করছে? এই দুইজনের মধ্যে লিয়াজুটা কে করছে? আয়োডিন। লিয়াজুটা কে করছে? আয়োডিন। আয়োডিন কি করছে? এই দুইজনের মধ্যে রিলেশনটা কি সেটা ঠিক করে দিছে। তো আয়োডিন করে দিছে বলে এটাকে বলা হয় আয়োডোমেট্রি। ওইটা আলাদা কেস, দ্যাটস ডান। আর এটা আয়োডোমেট্রি। তাহলে তোমরা এটা বলতে পারো যে আয়োডোমেট্রি করতে গেলে আয়োডিমেট্রি রিঅ্যাকশনটা থাকতেই হয়, তাই না? তো আয়োডোমেট্রি করতে গেলে আয়োডিমেট্রি সহ আসতে হয়, তাই না? তার মানে হচ্ছে এই দুইটা রিঅ্যাকশন কম্বাইন মেনশন করতে হবে। যখন আয়োডোমেট্রিতে আসলে এই দুইটা রিঅ্যাকশনকে কম্বাইন মেনশন করতে হবে, কম্বাইন মেনশন করতে হবে। দ্যাট মিন্স এই অক্সিডেন্টের অ্যামাউন্ট আমি ডিটারমিন করব, হোয়ারএজ সোডিয়াম থায়োসালফেট স্ট্যান্ডার্ড, এইটা ডিটারমিন করব, অথচ থায়োসালফেট হলো স্ট্যান্ডার্ড। যেখানে কপার সালফেটের সাথে থায়োসালফেটের কোনো রিঅ্যাকশন হচ্ছে না, তাইলে ওর স্ট্যান্ডার্ড দিয়ে আমি এটা কিভাবে বার করব? সে হলো এর স্ট্যান্ডার্ডের সাহায্যে আমি আয়োডিন বের করব, আর আয়োডিন দিয়ে ইনডিরেক্টলি আমি কপার সালফেট বের করব। সো দ্যাট এটাকে বলা হয় আয়োডোমেট্রি। তাহলে কপার সালফেটের অ্যামাউন্ট ডিটারমিন করবা যেখানে সোডিয়াম থায়োসালফেট স্ট্যান্ডার্ড, কপার সালফেটের অ্যামাউন্ট ডিটারমিন করবা বাট সোডিয়াম থায়োসালফেট হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে সোডিয়াম থায়োসালফেট স্ট্যান্ডার্ড, কপার সালফেটের অ্যামাউন্ট ডিটারমিন করবা, সেখানে এটা কিভাবে পসিবল? এটা কি করে পসিবল? সেটা পসিবিলিটি, এই পসিবলটা কে করছে? আয়োডিন করছে। কিভাবে? কারণ কপার সালফেট আয়োডিনকে ফ্রি করে দিছে। ওই আয়োডিন কতটুকু ফ্রি হয়েছে আমি যদি সেটা বের করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার কপার সালফেট কতটুকু ছিল। ওকে, আচ্ছা, এখন এই দুইটা রিঅ্যাকশনের রেফারেন্সে আমরা কি এটা বলতে পারি না? এই দুইটা রিঅ্যাকশনের রেফারেন্সে কি আমরা এটা বলতে পারি কিনা যে তোমার 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন? এটা বলা যাবে, অবশ্যই বলা যাবে। প্রথম ইকুয়েশনে তাই ছিল, লেফটে 2 মোল কপার সালফেট ছিল আর রাইটে 1 মোল আয়োডিন ছিল। আচ্ছা, আমরা কি এটা বলতে পারি না যে 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল থায়োসালফেট? এটাও তো আমি বলতে পারতেছি সেকেন্ড ইকুয়েশন থেকে। এটা বলা যায় ফার্স্ট ইকুয়েশন থেকে, আর এটা বলা যায় সেকেন্ড ইকুয়েশন থেকে। ওকে,
তাহলে ফার্স্ট ইকুয়েশনে কপার সালফেট আর আয়োডিনের রিলেশন হচ্ছে 2 মোল 1 মোল, আর সেকেন্ড ইকুয়েশনে আয়োডিন আর থায়োসালফেটের রিলেশন হচ্ছে 1 মোল 2 মোল। তাহলে কথাটা কি দাঁড়ালো যে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল থায়োসালফেট। তাহলে কি এটা বলে যাওয়া যায় না যে 1 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল থায়োসালফেট? আমরা যদি আয়োডিনকে মাঝখান থেকে উইথড্র করি, আয়োডিনটাকে যদি মাঝখান থেকে উইথড্র করি, তাহলে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 2 মোল কি থায়োসালফেট। আচ্ছা তাই যদি হয় তাহলে 1 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল থায়োসালফেট, অফকোর্স বলা যায়। আচ্ছা তাহলে সেটা যদি বলা যায় তাহলে তুমি এই কথাটাও বলতে পারো যে 1 মোল থায়োসালফেট সলিউশন ইকুইভ্যালেন্ট 1 মোল কপার 2 প্লাস, নট কপার সালফেট। পুরো কপার সালফেটের দরকার নাই। আই নিড টু ডিটারমিন দ্য অ্যামাউন্ট অফ কপার। যেমন আয়রন ডিটারমিন করছো না তোমরা প্রিভিয়াস ক্লাসে টাইট্রেশনে, আয়রন ডিটারমিনেশনের প্রিন্সিপাল দেখছিলা, এখানে ফেরাস সালফেট না লিখে শুধু ফেরাস লিখছিলাম, ঠিক এখানে কপার সালফেট না লিখে শুধু কপার লিখলাম। তাহলে এটা আমরা অবশ্যই বলতে পারতেছি যে 1 মোল থায়োসালফেটের ইকুইভ্যালেন্ট 1 মোল কপার। আচ্ছা 1 মোলের পরিবর্তে কি লিখতে পারি 1000 ml 1 মোলার, 1000 ml 1 মোলার ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়া 1 মোল কপার হলো 63.5 গ্রাম, 1 মোল কপার হচ্ছে 63.5 গ্রাম। তাহলে এটা যদি 63.5 গ্রাম হয় তাহলে এখানে মনে করো কত 1000 মিলিলিটার, এটা যদি হয় ভি মিলিলিটার, এটা যদি হয় ভি মিলিলিটার, আর এই মোলটা যদি হয় হচ্ছে তোমার এস মোল, তাহলে ইকুইভ্যালেন্ট কি বলতে পারবো জানো, নিচে 1000 ইন্টু 1 আর উপরে হচ্ছে ভি ইন্টু এস ইন্টু 63.5 গ্রাম কপার, রাইট? তাহলে এখন কপার ডিটারমিনেশন কি পসিবল না? কপার ডিটারমিনেশন পসিবল তো, কারণ তোমাকে তো আমরা থায়োসালফেটের ভলিউম এন্ড মোলারিটি দিয়ে দিব। থায়োসালফেটের ভলিউম এন্ড মোলারিটি এখানে বসালে কপার সালফেটের অ্যামাউন্টটা চলে আসবে না? তাহলে পসিবল তো। তাহলে এই 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 যে পসিবিলিটিটা, এই যে পসিবল করলা তুমি, এই প্রসেসটার নাম হচ্ছে আয়োডোমেট্রি। এই প্রসেসের নাম হচ্ছে আয়োডোমেট্রি। তাহলে দেয়ার আর টু টার্মস, একটা হচ্ছে আয়োডিমেট্রি, একটা হচ্ছে আয়োডোমেট্রি। আয়োডিমেট্রিটা শুধুমাত্র কনসেপচুয়াল মানে ডেফিনেশনের জন্য ইম্পর্টেন্ট আর রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট, কিন্তু আয়োডোমেট্রিটা হচ্ছে গিয়ে মানে মোর ইম্পর্টেন্ট। আয়োডোমেট্রিটা, তো আয়োডোমেট্রিটা কি, এটা একটা প্রসেস যে প্রসেসে আমরা কপারের অ্যামাউন্ট ডিটারমিন করব অথবা অক্সিজেন ডিটারমিন করব। এখানে হেল্প করবে কে, আয়োডিন হেল্প করবে ইনডিরেক্টলি, সো দ্যাট এটাকে বলা হয় হচ্ছে আয়োডোমেট্রি। এটা হচ্ছে আয়োডোমেট্রি। আসো আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে বুঝে যাবো যে আয়োডোমেট্রি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এটা তো প্রিন্সিপাল অফ টাইট্রেশন, এটা তো সিম্পলি প্রিন্সিপাল অফ টাইট্রেশন না, যেটা আমি আগের টাইট্রেশনেও আগেই তো প্রিন্সিপালটা ঠিক করে নিয়েছিলাম। আগের টাইট্রেশনে যখন করছি তখনও কিন্তু আগে প্রিন্সিপালটা দেখাইছি, এটা তো দ্যাট কাইন্ড অফ প্রিন্সিপাল অনলি। এখন আসো সেটা অ্যাপ্লাই করব। ওকে, তিনটা জার থাকবে। এই জার যেটা এখানে বলা থাকলো 1.3 গ্রাম কপার, কপার বলতে ইম্পিওর কপার, 1.3 গ্রাম ইম্পিওর কপার। এটা সালফিউরিক অ্যাসিড সলিউশন 50 ml মেনশন করা আছে বোর্ডে, যেভাবে আজকে আমি সেইভাবে কপি দিচ্ছি। এইখানে লেখা ছিল এক্সেস পটাশিয়াম আয়োডাইড, লেখা ছিল হচ্ছে এক্সেস পটাশিয়াম আয়োডাইড, মানে পটাশিয়াম আয়োডাইড এক্সেস নিতে হয়। এখানে কথা বুঝতে পারছো, পটাশিয়াম আয়োডাইডটা এক্সেস নিতে হয় যেন সাফিসিয়েন্ট আয়োডিন কি হয় তোমার হচ্ছে এখানে ইয়ে হয়, লিবারেট হয়। আচ্ছা তারপরে হচ্ছে যে এই সলিউশনে বলা ছিল, এই সলিউশনে বলা হলো ধরো 20 মিলিলিটারের 0.2 মোলার থায়োসালফেট। ওকে, তাহলে আমরা দেখি অ্যারেঞ্জমেন্টটা কি। ইম্পিওর কপার
1.3 গ্রাম, যেটা কিসে ডিজলভ করছে? সালফিউরিক অ্যাসিডে। তাতে ভলিউম আছে 50। থাকো এক্সেস পটাশিয়াম আয়োডাইড। ওকে, বুঝতেছো? এটা কি করবে? আর এদিকে থায়োসালফেটের ভলিউম আর মোলারিটি দেওয়া আছে। থায়োসালফেটের ভলিউম এন্ড মোলারিটি মেনশন করা আছে। ওকে, তো তোমাকে কি কোশ্চেন করবে? কোশ্চেনটা তো বুঝতে পারতেছো যে ডিটারমিন impurity of কপার, মানে কপারের ইম্পিউরিটি বার করো। ভাইস ভার্সা পিউরিটিও তো বার করতে হইতে পারতো। তো বোর্ডে যেটা দিচ্ছে আমি সেটাই দিলাম। ডিটারমিন ইম্পিউরিটি কপার, অর্থাৎ কপারের ইম্পিউরিটি কত পার্সেন্ট অথবা কত ইম্পিউরিটি সেটা বার করো। তাহলে তুমি কি করবা? কপারের অ্যামাউন্টটা তো বের করতে হবে, অ্যাকচুয়াল অ্যামাউন্টটা বের করতে হবে, ঠিক না? আচ্ছা, এই সলভটা আমি করব, বাট আমাকে সলভটা আগে সলভ কিভাবে করব সেটা আমাকে একটু বলো কেউ একজন। কে বলবে? রিফা বলবা? জি স্যার। আমি এটা কিভাবে সলভ করব? স্যার আমরা ওই যে ফর্মুলাটা ইউজ করে কপারের গ্রাম বের করব, তারপর ইম্পিউরিটিটা পার্সেন্টেজ মানে তুমি ওয়াইজ তো বের একদম করতে হবে। শেষ করে দিলা, আমাকে একটু সিরিয়ালি বলো আমি শুরু করব কিভাবে। ও আমি কি কি করব এখানে আমাকে বলো, যে আমি কি কি স্যার, করব এটা প্রথমেই সলভ করব। রিঅ্যাকশন করব, কোনটা? মানে স্যার কোন হোল রিঅ্যাকশনটা আগে করব? রিঅ্যাকশনটা। কোন রিঅ্যাকশনটা আগে করব? স্যার এই যে সিইউ 2 প্লাস প্লাস কে আই, এটা দিয়ে আমরা প্রথমে অক্সিডেন্টের রিঅ্যাকশনটা করব। হ্যাঁ, তারপরে? তারপর স্যার রিডাকটেন্টের রিঅ্যাকশনটা করব। মানে পরের রিঅ্যাকশনটা কার কার মধ্যে হবে? ওইটা তো স্যার I2 এবং Na2S2O3 এর রাইট। মধ্যে হবে না? হয়ে তারপরে শুধু আমি রিলেশনটা বার করবো, তাই না? আমি শুধু জি তাদের স্যার। মধ্যে যে রিলেশনটা সেটা বার করবো, তাই তো? হুম। আচ্ছা ঠিক আছে, তো দেখো তাহলে আমরা বুঝে গেছি যে আসলে এখানে সিকোয়েন্সটা কি। আচ্ছা, এখানে একটা অপশনাল রিঅ্যাকশন আছে যেটা না করলেও চলে, সেটা হচ্ছে কপার আর সালফিউরিক অ্যাসিড মিলেই কপার সালফেট হবে, তাই না? কপার সালফিউরিক অ্যাসিডে ডিসলভ করলে সেখান থেকেই কপার সালফেট হবে। তো দেখ, ওটা অপশনাল, ওটা না মেনশন করলেও চলে। তাহলে এখানে থেকে পাবো হচ্ছে কপার সালফেট, তার সাথে রিঅ্যাকশন হবে প্রথমটাই হচ্ছে গিয়া পটাশিয়াম আয়োডাইডের। তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে এই রিঅ্যাকশনটা মেনশন করা, এই রিঅ্যাকশনটা মেনশন করা। করলে ব্যালেন্স করতে গেলে এখানে একটা 2 দেই আমরা, এখানে একটা 2 দেই, এখানে একটা 4 দেই, বাস এইটা আমাদের ব্যালেন্স। আবার আমরা এখানে আর কিছু করি না, পরবর্তীতে কি করি, ওই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের যে রিঅ্যাকশনটা সেটাও করি। করে কি বলি, যে সোডিয়াম আয়োডাইড প্লাস সোডিয়াম টেট্রাথায়োনেট হয়, টেট্রাথায়োনেট হয়, যার ব্যালেন্সিং আমরা দেখি যে এখানে একটা 2 আছে, এখানে 2 দিয়ে দিলাম। বাস এই দুইটা রিঅ্যাকশন রে বাপ শুধু তুলতে হবে। তোলার পরে তারপর তুমি কি বলতে পারো, যে ওই যে এবার কপারটাকে বেটার কি রাখো, রাইটে রাখো। কপারটাকে বেটার কোন দিকে রাখো, রাইটে রাখো। যেহেতু কপার ডিটারমিনেশন, ওকে, যেহেতু তোমার কপার ডিটারমিনেশন, তাহলে আমরা কপারটাকে বেটার রাইটে রাখি। তাহলে সেন্টেন্সটা এমন হবে না যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 2 মোল কপার 2 প্লাস। এমনকি আমি কপার সালফেটও মেনশন করলাম না, জাস্ট কপার 2 প্লাস। তাহলে 2 মোল থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন, এই যে 2 মোল থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন, আবার 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 মোল কপার। তাহলে এটা 2 মোল, এটা 1 মোল, এটা 2 মোল। তাহলে এটাকে উইথড্র করি, আর এটাকে 2 টু কেটে দেই, তাহলে কি হয়, 1 মোল থায়োসালফেট ইকুইভ্যালেন্ট সলিউশন ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল কপার, এটা বলাই যায়, তাই না? আচ্ছা, এবার এই রিলেশনটা তো জাস্ট তুমি ফর্ম করবা, এই রিলেশনটা ফর্ম করবা তোমরা, রিমেম্বার এই রিলেশনটা জাস্ট ফর্ম করবা। ওকে, এই রিলেশনটা ফর্ম করার পরে তারপরে কি লিখবো, এই রিলেশনটা ফর্ম করছো, যেটা আমি আবার একটু লিখতে হচ্ছে এখন। 1 মোল থায়োসালফেট ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল কপার 2 প্লাস। তাহলে ওই যে সেন্টেন্সটা লিখছিলাম না, 1000 ml 1 মোলার থায়োসালফেট
ইকুইভ্যালেন্ট হচ্ছে কপার কত 63.5 গ্রাম কপার, এই তো। আচ্ছা তাহলে 1000 এর জায়গায় যদি তুমি কত নিছো, ও এই যে 20, আর 1 মোলারের জায়গায় কত 0.2 মোলার। এটার ইকুইভ্যালেন্ট কি হবে, মানে আমি একটা লাইন স্কিপ করছি, ওটা দরকার হয় না, 1 ধরা, যেটা দরকার নাই, নিচে জাস্ট 1000 ইনটু 1, আর উপরে হবে এই যে 20 বলছিলাম না, এই যে 0.2 বলছিলাম না, এসবি ইনটু এই যে 63.5 প্রিন্সিপালের সাথে মিলে গেল না, এত গ্রাম কপার কত আছে, কত, এইটা টাইম লাগবে কেন, ক্যালকুলেটর নাই মানে হাতের স্যার কাছে? ক্যালকুলেটর হাতের কাছে ছিল না, নিয়ে আসলাম। ও তাহলে আমি দেখি 20 স্যার 0.254। 0.254 254, তাহলে কপারের অ্যামাউন্টটা কত 0.254 গ্রাম, কপারের অ্যামাউন্ট আছে 0.254 গ্রাম, এখানে আছে 1.3 গ্রাম, ঠিক আছে, এখানে আছে হলো 1.3 গ্রাম, তাহলে তো এটা ইম্পিউরিটি বেশি হয়ে গেল। আচ্ছা যাই হোক, এটাতে মনে হয় ভলিউম আরো বেশি ছিল। আচ্ছা যাই হোক, তাহলে কি দাঁড়ালো, তাহলে তোমার ইম্পিউরিটি কত কপারের? স্যার আমরা তো সাধারণত পিউরিটি ডিটারমাইন করি না, ইমপিউরিটি ডিটারমাইন করাটা আবার কি? করতে হইতে পারে, বোঝো না কেন, এটা করতে হইতে পারে, তোমার পিউরিটি বলতে পারে, আবার ইম্পিউরিটি বলতে পারে। তাহলে স্যার ঠিক আছে? ফর্মুলা আলাদা হবে না? হ্যাঁ হ্যাঁ, আরে ফর্মুলা এইটা আলাদা বলতে কি, এই জায়গায় ফর্মুলা আলাদা, ইম্পিউরিটি ইজ ইকুয়াল টু, ঠিক আছে, টোটাল মাইনাস ইমপিওর, টোটাল মাইনাস পিওর, বাই হচ্ছে, মানে এই টোটালের থেকে যদি পিওর টুকু বাদ দাও তাহলে তো ইমপিওর আসবে, মানে পিউরিটি বার করলে তুমি ডাইরেক্ট পিওর বাই টোটাল লিখতা। জি স্যার। এইটা মানে যদি পিউরিটি বের করতে হইতো তাহলে এইটা বাই টোটাল ইনটু 100 করতা, তো এখন যেহেতু ইমপিউরিটি, তাহলে ইমপিউরিটি কতটুকু সেটা আগে বের করে নিতে হবে, টোটাল থেকে পিওরটা বাদ দিলে ইমপিউরিটি, তাহলে টোটাল মাইনাস পিওর ইকুয়াল টু ইমপিওর, আর নিচে হচ্ছে টোটাল ইনটু 100, তাহলে কত আছে, কত স্যার 80.46। 80, হ্যাঁ মানে পিওরের সমান ইম্পিওর হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওটা বোধ হয় স্টেপে ছিল, বোর্ডের স্টেপে বোধ হয় ওটা 100 ছিল, যাই হোক কিছু করার নাই। তাহলে শোনো, এই হচ্ছে অ্যান্সার, হ্যাঁ, এন্ড এটা একটা সুপার ইম্পর্টেন্ট একটা প্রবলেম, সুপার ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বললাম যে এটা এত ইম্পর্টেন্ট একটা সলিউশন, বুঝতে পারছো? তো রিমেম্বার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এটা মাস্ট বি প্র্যাকটিস করবা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে প্র্যাকটিস করাটা ইজি কেন, এটা তো একেবারে আর কোনো কিছু নাই, কোনো মডিফিকেশন নাই, এইভাবে আসবে, যতবারই আসবে এইভাবে আসবে। তো এইভাবে আসার মধ্যে আমি বলি, বলে রাখি, অনেক সময় হবে কি শুধু প্রিন্সিপালটা মেনশন করতে বলবে, অর্থাৎ তোমাকে কোনো ভ্যালু প্রোভাইড করবে না, তাহলে কোন জায়গায় থেমে যেতে হবে বলো তো, ওই যে আগে মানে ভিআর এস বসে থামে, তোমাকে থেমে যেতে হবে। আর যদি তোমাকে ক্যালকুলেশন করার সুযোগ দেয় তাহলে তুমি ক্যালকুলেশন করে দেখাতে পারবে, এইটুকুই আর কিছু না, হ্যাঁ, দেন ভেরি ইম্পর্টেন্ট ছিল এটা। ওকে, তো এই হচ্ছে আয়োডিমেট্রি এন্ড আয়াডোমেট্রি। ওকে, এবার হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট ল। ওকে, এবারকার টপিক হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট ল, বিয়ার ল্যাম্বার্ট ল। ওকে, বিয়ার ল্যাম্বার্ট ল। ওকে, তো লটা হচ্ছে কম্বাইনলি বললে হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট ল, কম্বাইন একসাথে বললে বিয়ার ল্যাম্বার্ট ল, বাট এটা দুইটা আলাদা ল, তারপরে এই আবার তাদের আবার একটা কম্বাইন ল আছে, মানে বিয়ার ল, ল্যাম্বার্ট ল, বাট ওই দুইটা লকে আবার কম্বাইন করে একটা কম্বাইন ল আছে যেটাকে বলা হয় বিয়ার ল্যাম্বার্ট ল, ওটাকে বলা হয় বিয়ার ল্যাম্বার্ট ল। তো আমরা সেই জায়গাটাতে এখন দেখে নেই, হ্যাঁ, বিয়ার ল্যাম্বার্ট ল। তাহলে এখান থেকে তোমাকে 1 মার্ক বলতে পারে হোয়াট ইজ বিয়ার ল আর হোয়াট ইজ ল্যাম্বার্ট ল, 1 মার্কের জন্য, আবার 2 মার্কের জন্য হলে বলে এক্সপ্লেইন বিয়ার ল্যাম্বার্ট ল। ওকে, তো তখন সেটা 2 মার্কের জন্য হয় আর কি, হ্যাঁ। তো দেখো আমরা সেইটা দিয়ে আজকে শেষ করব, বিয়ার ল্যাম্বার্ট ল। যদিও প্রথমে ল্যাম্বার্ট লটা মেনশন করা হয়,
ল্যাম্বার্ট লটা ফার্স্টে মেনশন করা হয়। ল্যাম্বার্ট ল প্রথমে আসে হচ্ছে ল্যাম্বার্ট ল, তারপরে হচ্ছে বেয়ার ল। ল্যাম্বার্ট লটা কি শুনি? and the decrease of intensity of monochromatic light is directly proportional to the thickness of solution or length traveled by the light. Okay, so আগে একটু এটা বলে রাখি যে বিয়ার্ড লাম্বার্ট ল কি। মানে বিয়ার্ড লাম্বার্ট লটা হচ্ছে ডিটারমিন concentration of solution. Determine concentration of solution. Determine concentration of solution. তাহলে বিয়ার-ল্যাম্বার্ট লটা হচ্ছে the purpose of determination of concentration of solution. Purpose of determination of concentration of solution. মানে concentration of solution determine করাটা হচ্ছে কি মেইন পারপাস আর কি। বিয়ার-ল্যাম্বার্ট ল পারপাস হচ্ছে কি determination concentration of solution. তাহলে এর মধ্যে ল্যাম্বার্ট লটা কি বলতেছে? the decrease of intensity of monochromatic light. The decrease of intensity, এটা decrease of intensity কিন্তু বলছে the decrease of intensity of monochromatic light is directly proportional to the thickness of solution. মানে কোথাও লেখা আছে thickness of solution, আবার কোথাও বলা আছে length traveled by the light. length traveled by the light অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম। ধরো এটা একটা সলিউশন XYZ, কোন একটা সলিউশন, এর ভিতর দিয়ে তুমি কোন একটা মনোক্রোমাটিক লাইট পাস করলা। ওকে, তাহলে একটা মনোক্রোমাটিক লাইট তুমি পাস করলা। তো মনোক্রোমাটিক লাইট কেমন হয়? এরকম, এই লাইটটা। তাহলে মনোক্রোমাটিক লাইট যদি আমরা একটা সলিউশনের মধ্য দিয়ে পাস করি, তাহলে এই যে লাইট যেটা আছে এই লাইটের ইন্টেন্সিটি কি হবে? ডিক্রিজ হবে, ইন্টেন্সিটি কমবে, স্ট্রেংথ কমবে। তো ইন্টেন্সিটিটা ডিক্রিজ হবে, আর এই লাইটের ইন্টেন্সিটি ডিক্রিজ হবে। এখন এই ইন্টেন্সিটি কতটা ডিক্রিজ হবে? ইন্টেন্সিটি কতটা ডিক্রিজ হবে সেটা প্রপোর্শনাল টু ডিসটেন্স। অর্থাৎ সে যতটা ডিসটেন্স পার হবে, অর্থাৎ এই সলিউশনটা ট্রাভেল করার সময় কতটুকু ডিসটেন্স সে ট্রাভেল করলো, যত বেশি ডিসটেন্স ট্রাভেল করবে, যত বেশি ডিসটেন্স ট্রাভেল করবে তত লাইটের অ্যাবজর্পশন হবে এবং তত বেশি তার ইন্টেন্সিটি লস হবে, তার ইন্টেন্সিটি তত কমবে। আর এটা হচ্ছে থিকনেস। কেন বলতে? থিকনেস হচ্ছে যে থিকনেস থিক না থিন, থিক না থিন, মানে জারের হিসেবে জারটা কি থিন না থিক, তো এই সেন্সেসে বলা হয়েছে আর কি। তো এই হচ্ছে কি ল্যাম্বার্ট ল, এটা হচ্ছে ল্যাম্বার্ট ল। তাহলে ল্যাম্বার্ট ল অনুযায়ী আমরা যেটা পেতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়া লন আই নট বাই আই ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা এল, এল ফর লেন্থ, এল ফর লেন্থ। তাহলে আমরা কি পেলাম? লন আই নট বাই আই ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল, এল ফর লেন্থ। আচ্ছা, এইখানে হলো আই নট, আই নট হলো ইনিশিয়াল ইন্টেন্সিটি, আর তারপর হচ্ছে আই, আই হলো ফাইনাল ইন্টেন্সিটি। তাহলে আই নট হচ্ছে ইনিশিয়াল ইন্টেন্সিটি আর আই হচ্ছে তার ফাইনাল ইন্টেন্সিটি, ফাইনাল ইন্টেন্সিটি। তাহলে ইনিশিয়াল ইন্টেন্সিটি আর হলো ফাইনাল ইন্টেন্সিটি। তাহলে এটার প্রপোর্শন যেটা, অর্থাৎ লন আই নট বাই আই, আই নট বাই আই প্রপোর্শন টু এল, এল ফর লেন্থ। তো সেটা হচ্ছে ওখানে লেখা হয় লন আই নট বাই আই ইজ ইকুয়াল টু কে ইন্টু এল। তাহলে কে ইন্টু এল বলা যেতে পারে, কে ইন্টু এল, কে ফর কনস্ট্যান্ট, এখানে কে ফর কনস্ট্যান্ট, কে ইন্টু এল। তাহলে লন আই নট বাই আই ইজ ইকুয়াল টু কে ইন্টু এল, কে ইন্টু এল। তো এটা হচ্ছে গিয়ে তোমার ল্যাম্বার্ট ল, এটা হচ্ছে ল্যাম্বার্ট ল। এখন এইখানে আবার এই লন আই নট বাই আই যেটা, এটাকে এ দিয়ে ডিনোট করে। লন আই নট বাই আই যেটাকে, এটাকে আবার এ দিয়ে ডিনোট করে। এ হলো অ্যাবজর্বেন্স, একে বলা হয় হলো অ্যাবজর্বেন্স, এ দিয়ে ডিনোট করে। তো এ দিয়ে ডিনোট করলে এ ইজ ইকুয়াল টু কি? কে এল।
তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে kl। তাহলে a ইজ ইকুয়াল টু যদি kl হয় তাহলে আমরা এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন ধরলে আমরা এরকম একটা স্ট্রেট লাইন পাবো। এই স্ট্রেট লাইনে এটা হচ্ছে a এর ভ্যালু, এটা হচ্ছে l এর ভ্যালু। l এর ভ্যালু 0, 0.2, 0.4, 0.6 আর এদিকে হচ্ছে 0.2, 0.4, 0.6। তাহলে এই যে আমরা 4, 2, 6, 4 এভাবে করে আমরা বিভিন্ন পয়েন্ট পাবো। এটা হচ্ছে কি ল্যাম্বার্ট ল। এটা হচ্ছে ল্যাম্বার্ট ল এন্ড এটা তার গ্রাফিক্যাল এক্সপ্রেশন। এটা হচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে ল্যাম্বার্ট ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো ল্যাম্বার্ট ল যদি শুধু ল্যাম্বার্ট ল তোমাকে মেনশন করতে বলে, অনলি ল্যাম্বার্ট ল, তাহলে তোমার আনসার হবে the decrease of intensity of monochromatic light is directly proportional to the thickness of solution বা length traveled by the light। and যেখান থেকে we got ln I naught by I is equal to এটা তো অন্য ln I naught by I proportion to L, তারপরে I naught by I is equal to KL। তো যেহেতু I naught by I কে A দিয়ে ডিনোট করতেছি তাহলে ফাইনালি পেলাম হচ্ছে ইকুয়েশন কি পেলাম, ইকুয়েশন হচ্ছে এটা A is equal to KL। A হচ্ছে অ্যাবজর্বেন্স KL। তাহলে A ভার্সাস L বসালে, A ভার্সাস L যদি আমরা বসাই তাহলে স্লপটা হবে K এবং সেটা হবে স্ট্রেট লাইন। এই হচ্ছে ল্যাম্বার্ট ল। তো তোমাদেরকে ল্যাম্বার্ট ল হলে হাইয়েস্ট 1 মার্ক বা 2 মার্কের মধ্যে মেনশন করতে বলবে। তো রিমেম্বার এটা হচ্ছে ল্যাম্বার্ট ল। আর এটা হচ্ছে বেয়ার ল। বেয়ার ল, বেয়ার ল হচ্ছে একইভাবে লিখতে হয় দ্য ডিক্রিজ অফ ইন্টেন্সিটি অফ মনোক্রোমাটিক লাইট। আমি কিন্তু অনেক ইজি করে দিচ্ছি পরীক্ষা, বইয়ের মধ্যে এটা বেশ ক্লামজি মনে হবে, অনেক ক্লামজি মনে হবে। তোমরা অত ওদিকে যাও না, আমি যেভাবে লিখে দিচ্ছি সেটা নোট ডাউন করে স্টাডি করো। The decrease of intensity of monochromatic light is directly proportional to the concentration of solution. Okay, so এটা হচ্ছে বেয়ার ল। এটা হচ্ছে বেয়ার ল। The decrease of intensity of monochromatic light is directly proportional পর্যন্ত ঠিক আছে। শুধু এখানে to the concentration of solution, to the concentration of solution. Hence আমরা এখানে এটার বেলায় পাবো ln I naught by I is equal to বা is equal to না হলে proportion to C, proportion to C, ln I naught by proportion to C। তাহলে ln I naught by I is equal to হবে KC, KC। তাই যদি হয় এটাকে আমরা A দিয়ে ডিনোট করি তাহলে A is equal to KC। তাহলে A is equal to KC হচ্ছে বেয়ার ইকুয়েশন। এটা হচ্ছে বেয়ারের ইকুয়েশন। আচ্ছা, বেয়ারের ইকুয়েশন থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে, একইভাবে A ভার্সাস কি হবে C। এবার A ভার্সাস C, যখন A ভার্সাস C তখন সেই স্ট্রেট লাইন পাবো এবং ভ্যালুগুলো আগের মতোই 0.0, 0.2, 0.4, 0.6, 0.8, এদিকে আবার 0.2, 0.4, 0.6, 0.8। ঠিক আছে, তাহলে আমরা তোমার ইয়ে পাবো আর কি, এই পয়েন্ট গুলো পাবো আর কি। তখন এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হচ্ছে তোমার কি বলা হয় বেয়ার ল। তাহলে বেয়ার ল এন্ড ইটস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বেয়ার ল এন্ড ইটস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো বেয়ার ল যদি শুধু বেয়ার ল হয়, শুধু বেয়ার ল হয় তাহলে এটা হচ্ছে পার্ট অফ বেয়ার ল, এটা হচ্ছে পার্ট অফ বেয়ার ল। তাহলে বেয়ার ল, ল্যাম্বার্ট ল ইন্ডিভিজুয়াল দেখালাম। এবার আসে কম্বাইন। কম্বাইনে কিভাবে মেনশন করবা, মানে বেয়ার ল্যাম্বার্ট ল কম্বাইনলি কিভাবে মেনশন করবা, খুবই সিম্পল। দ্য decrease of intensity of monochromatic light is directly proportional আমি ইজি করে দিচ্ছি কিন্তু বলে দিচ্ছি, proportional to the concentration and কি যেন thickness of solution। তার মানে দুইটা একসাথে বললেই সেটা হয়ে যাবে বেয়ার ল্যাম্বার্ট ল। যদি একসাথে বলো টুগেদার তাহলে সেটা হবে বেয়ার ল্যাম্বার্ট ল।
তার জন্য এখানে ডিরেক্ট লেখা হবে কি জানো, ln I naught by I ইজ ইকুয়াল টু না দিয়ে প্রপোর্শন টু যদি দেই তাহলে CL হয়, CL হবে না, যেহেতু C আর L একসাথে এখানে, ln I naught by I ইজ প্রপোর্শন টু CL, তাহলে এখানে লেখা যাবে, তাহলে ইকুয়াল দিয়ে যদি লিখি তাহলে ln I naught by I ইজ ইকুয়াল টু যদি লিখি, তবে এখানে একটা কথা আছে, এখানে আর কে দিয়ে মেনশন করব না, এখানে আর এখন কে মেনশন করব না, এখানে ইপসাইল্যান্ড একটা সাইন আছে না, ইপসাইল্যান্ড ইপসাইলন, এই সাইনটা তো চেনো তোমরা, ইপসাইলন, এইখানে আবার কে ব্যবহার করা হয় না, এখানে এই সাইনটা ইউজ করা হয়, ইপসাইলন, ইপসাইলন ইউজ করা হয়, ইপসাইলন। তাহলে এখানে লেখা হইতেছে ln I naught by I ইজ ইকুয়াল টু ইপসাইলন CL। আচ্ছা, ইপসাইলন CL এর পরে এটা a, যেহেতু এই পার্টটা a দিয়ে এক্সপ্রেস করে, তাহলে a ইজ ইকুয়াল টু ইপসাইলন CL, এই হচ্ছে গিয়া বিয়ার-ল্যাম্বার্ট ল। এমসিকিউ তে এটা দিবে অপশনে, which of the following is বিয়ার-ল্যাম্বার্ট ল, which of the following is বিয়ার-ল্যাম্বার্ট, এটাও দিতে পারে বা এটা দিবে, এটা অথবা এটা। তাহলে এই যদি এমসিকিউ আছে যে বিয়ার-ল্যাম্বার্ট ল কোনটা, তাহলে এটা a ইজ ইকুয়াল টু ইপসাইলন CL, a ইজ ইকুয়াল টু ইপসাইলন CL। ওকে, তো এটা খুবই স্যার ইম্পর্টেন্ট। এখানে সিটা কি বুঝলাম না। কনসেন্ট্রেশনে C, ও L ফর লেন্থ, মানে বিয়ার এর সময় কি ছিল C, আর ল্যাম্বার্টের সময় কি ছিল L, তাইলে কি দাঁড়ালো, একসাথে বলে CL। রাফা তুমি জয়েন করছো, ক্লাস তো আগেরটা শেষ হয় নাই, চুপচাপ বসে থাকো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে a ইজ ইকুয়াল টু ইপসাইলন CL, ইপসাইলন CL, এই ইকুয়েশনটা কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ইকুয়েশনটা মনে রেখো আর কি, এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, যে a ইজ ইকুয়াল টু ইপসাইলন CL, ইপসাইলন CL হচ্ছে গিয়ে এটার ইকুয়েশনটা। আচ্ছা, তো এবার আসো একটা লাস্ট কথা বলে শেষ করতেছি, সেটা হচ্ছে এই যে ইপসাইলন যেটা দেখতেছো না, ইপসাইলন, এটার ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় অ্যাবজর্বেন্স কনস্ট্যান্ট, অ্যাবজর্বেন্স কনস্ট্যান্ট, এটাকে বলা হবে অ্যাবজর্বেন্স কনস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যাবজর্বেন্স কনস্ট্যান্ট, কথা বুঝছো? এটা হচ্ছে অ্যাবজর্বেন্স কনস্ট্যান্ট। তো এই অ্যাবজর্বেন্স স্যার কনস্ট্যান্টের অ্যাবসলিউট তো আমরা ফিজিক্সে পড়ছি পার্মিয়াবিলিটি, মানে কি পড়ছো সেটা ফিজিক্সের বিষয়টা ফিজিক্সে থাকুক, আমরা এটাকে এখন রাইট নাও ইউজ করতেছি হচ্ছে অ্যাবজর্বেন্স কনস্ট্যান্ট বলতেছি এই রেসপেক্টে এখানকার। তাহলে এইটার ইউনিট দেখবা এমসিকিউ তে দিবে যে এটার ইউনিট হচ্ছে লিটার পার মোল পার সেন্টিমিটার, এটার ইউনিট হচ্ছে লিটার পার মোল পার সেন্টিমিটার, লিটার পার মোল পার সেন্টিমিটার, কথা বুঝতে পারছো? কারণ এটা স্ট্যান্ডার্ড ইজিক্যাল কি হবে, 1/CL না, 1/CL, তাহলে 1/CL যদি হয় তাহলে সি হলো মোল পার লিটার আর এল হলো গিয়া তোমার সেন্টিমিটার, তো ওই হিসেবে এটা রিভার্স করলে লিটার পার মোল পার সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে যদি আমরা এমসিকিউ তে দেই যে হোয়াট ইজ দা হুইচ অফ দা ফলোইং ইজ তোমার অ্যাবজর্বেন্স কনস্ট্যান্ট অফ হচ্ছে অ্যাবজর্বেন্স কনস্ট্যান্ট ইউনিট কি, তাহলে ইউনিট হলে এটা মেনশন করবা, লিটার পার মোল পার সেন্টিমিটার, লিটার পার মোল পার সেন্টিমিটার, রিমেম্বার it is very important, very important. Okay, so thank you, the end। শেষ হলো আমাদের আরো একটা প্রজেক্ট।